ফ্রেন্ডস, তো আজকে আমাদের 27শে রাত। তো এই 27শে রাতে আজ আমাদের রমজান মাস চলছে। তো 27শে রাতে অনেকেই মেহেন্দি পড়ে। তো চলো আজকে আমি বাগানে যাচ্ছি মেহেন্দি পাতা আনতে। তো চলো একটু মেহেন্দি পাতা তুলে আনি, তারপর আমার দিদি সেগুলোকে শিলের মধ্যে বেটে নেবে। তারপর মা লাগাবে, বাবা একটু লাগাবে, কেন 27শে রাতের দিন লাগাতে হয়। তো আজকে সেই দিন, আর এখন রমজান মাস চলছে। আর তাছাড়া বাটা মানে নিজেদের গাছের মেহেন্দি একটা আলাদাই। তো চলো দেখি, খুব একটা বেশি পাতা নেই, অল্প পাতায় জাস্ট একটু। এই দেখো, এই হচ্ছে আমাদের মেহেন্দি গাছ, আর এই হচ্ছে আমাদের পুরো বাগান। দেখো, এই হচ্ছে আমার মেহেন্দি পাতা। তো চলো এখান দিয়ে আস্তে আস্তে করে কয়েকটা পাতা নিয়ে নিই। এই দেখো সরু, এই যে এগুলো হচ্ছে মেহেন্দি। এগুলো চুলের জন্য দারুণ কাজ করে, যদি কেউ চুলে লাগায় দারুণ একটা কালার আসে। আর তাছাড়া হাতের জন্য তো মানে খুবই, মানে হাতেও যেমন মেহেন্দি পরে, এগুলো দিয়ে যদি পরে দারুণ এগুলো, কারণ এগুলো কোনো ক্ষতি করবে না, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। আমরা যেগুলো মার্কেটে মানে কিনি বা দোকান থেকে যেগুলো কিনি, সব কিছুর মধ্যে কিন্তু কেমিক্যাল আছে, যেটা আমাদের ক্ষতি করে, একটু হলেও ক্ষতি করবে। কিন্তু এটা কিন্তু পুরো একদম পিওর গাছের পাতা। দেখো, এটা বেটে যদি হাতে লাগাও দারুণ কাজ করবে। অনেকে দাড়িতে লাগায়, অনেকে চুলে লাগায়। একটা হালকা লালচে একটা কালার আসে, খুব সুন্দর একটা কালার আসে। দেখো, দেখো, আর এই হচ্ছে আমাদের বাগান। এই যে গাছ এটা আইলার সময় ভেঙে গিয়েছিল, আইলা ঝড়ে। দেখো, এরকম প্রচুর বড় বড় গাছ ছিল যেগুলো আইলা ঝড়ে ভেঙে গিয়েছিল। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এই যে মেহেন্দি পাতাগুলো এতটা তুলেছি, তুলে একটা মগের মধ্যে রেখে জলের মধ্যে পুরোটা ভিজিয়ে রেখেছি। দেখো, আর দিদি বাটতেও শুরু করে দিয়েছে। এই যে বাড়াটাই অনেক কষ্টে, শিলের মধ্যে নিয়ে পুরোটাকে মানে পেস্ট করতে হবে। মিক্সারেও করা যায়, কিন্তু মিক্সারের থেকে আমার মনে হয় শিলেই বেস্ট। তো এই যে দিদি মানে পেস্ট করছে, দেখো বেটে নিচ্ছে ভালো করে, একদম মিহি করে বেটে নিতে হবে, যাতে মানে কোনো রকম অসুবিধা না হয়। তো এটা নখেও লাগানো যাবে, দাড়িতেও লাগানো যাবে, চুলেও লাগানো যাবে। তো দিদি পুরোটাই করে নিচ্ছে। দেখো, একটু একটু করে নিচ্ছে আর পুরোটাকে পেস্ট করে নিচ্ছে শিলনোড়ায়। দেখো, এইভাবে পুরোটাকে বেটে নেবে। আর তার আগে হচ্ছে সবথেকে হচ্ছে গাছ থেকে যখন পেরে নেবে পাতাগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে, কেন যদি ওর মধ্যে কোনো নোংরা থাকে তো সেটা বাটার সময় নোংরাগুলো ওর মধ্যে মানে একসাথে বেটে যাবে। দেখো, ঠিক আস্তে আস্তে করে এইভাবে একদম পুরোটাকে পেস্ট করে নিতে হবে, যাতে একটু পাতা মানে বোঝা না যায়, নাহলে জিনিসটা শক্ত শক্ত হয়ে থাকবে, লাগাতেও খুব প্রবলেম হবে। দেখো, একদম মিহিন করে পুরো বেটে নিতে হবে। দেখো, আর ডান্টি থেকে ভালো করে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যাতে ডান্টিও না থাকে, কারণ ডান্টিগুলো থাকলে খুব প্রবলেম হয় বাটার সময়। তো এখানে একটা দুটো ডান্টি ছিল, তো সেগুলোকে দিদি খুব ভালোভাবে মানে ছাড়িয়ে নিয়েছিল। তো দেখো, এইভাবে পুরো ভালোভাবে পুরো পেস্ট করে দিতে হবে। আর অনেকটা পুরো এক মগ বা এক প্লাস্টিক যদি নাও, তো সেটা বেটে বেটে শেষ অবধি অনেকটা অল্প হয়। তার জন্য যতটা পারবে মেহেন্দি পাতার পরিমাণটা অনেক বেশি থাকে। আর এই যে মেহেন্দি পাতাটা, এটা মানে খুবই ভালো, চুলের জন্য তো খুবই ভালো, চুলের মানে গোড়া মজবুত করে, চুলের একটা হালকা কালার আসে, চুলের পুষ্টির জন্য খুব ভালো। দাড়ি হোক, আর আমাদের এটা নিয়ম যে মেহেন্দি মানে দাড়িতে লাগায়। আর যেগুলো দোকানে হয় ওগুলো কেমিক্যাল থাকে, তো এটা তো পুরো একদম অর্গানিক। দেখো, এইভাবে আমি বললাম বাটার সময় একটা ভিডিও করে নিই, ছোটো একটা ভিডিও। দেখো, গরমের মধ্যেও দিদি কষ্ট করে বেটে যাচ্ছে। আর ও বাটার সময় ওর হাতটাও অনেকটা লাল হয়ে আসছিল, ও বারবার হাতটাকে নিয়ে দেখাচ্ছিল যে দেখ কতটা লাল হয়ে আসছে। দেখো, তুমি দেখতেই পাচ্ছ, দেখো আঙুলটা অনেকটাই বেশ লাল হয়ে এসেছে। এটা বাটার সময় যে বাটবে তার হাত তখনই লাল হয়ে যায় পুরো। দেখো, এখানেও দিদির হাতে দেখতে পারবে তোমরা, পুরোটাই লাল হয়ে গেছে। আর এটা সহজে উঠবেও না এখন হাত থেকে। কেনা মেহেন্দি যেমন এখন একদিন দুদিন বাদেই উঠে যায় হাত থেকে,
এইটা যেহেতু একদম মানে মানে প্রাকৃতিক একটা ইয়ে, তো এটা সহজে হাত থেকে ওঠে না, মানে উঠতে সময় লাগবে। কেন কেনা মেহেন্দি আমরা আজকে পরবো তো 2 দিন বাদে পুরো একটা হালকা হয়ে যাবে। দেখো এই যে এইভাবে পুরো তো অনেকটাই মানে হয়ে গেছে পেস্ট, আর একটু অনেক কিছুটা বাকি আছে। আর গাছের এক জিনিস, নিজেদের গাছের জিনিস এটা আলাদাই। দেখো এইভাবে পুরো পেস্ট করে নেবে জিনিসটাকে। দেখো বাড়তে বাড়তে অনেকটা হাত লাল হয়ে আসছে। আর জাস্ট কিছুটা তখনই মানে কিছুটা জাস্ট বাকি ছিল, দেখতে পাচ্ছ মানে পাতাগুলো একদম পুরো পরিষ্কার, একদম করে আগে ধুয়ে নিয়েছে ভালো করে একদম। দেখো যতটা পেরেছে গায়ে জোর দিয়ে পিষেছে। অনেকে তোমরা মিক্সারের মধ্যে করে নিতে পারো, অসুবিধা নেই, শিলেও বেটে নিতে পারো। অনেকে তো এখন শিল ইউজ করে না, অনেক বাড়িতে এখন শিল নোড়া সেভাবে দেখা যায় না, তো তারা মিক্সারে পেস্ট করে নেবে। দেখো দেখতেই পাচ্ছ আঙুলগুলো অনেকটা লাল হয়ে এসেছে। দেখো আঙুলগুলো দেখে তোমরা বুঝতেই পারছো, বাটার সময় এতটা লাল হয়েছে, লাগিয়ে রাখলে আরও বেশি লাল হবে। দেখো অনেকটা শেষের দিকে। অনেকটা হয়ে এসেছে, আর জাস্ট কিছুটা। যেই বাটবে তখন তাকে আলাদা করে লাগাতে হবে না, বাটার সময় তার হাত পুরো লাল হয়ে যাবে। আর এটাকে যদি কোণ করে কোণের মধ্যে নিয়ে তোমরা দাও, হাতে লাগাও, তারও ভালো ডিজাইনও করতে পারবে যারা মনে করো ডিজাইন করবে। আবার অনেকে হাতে তালুর মধ্যে গোল গোল করে নখের মধ্যেও লাগায়, সেটাও খুব ভালো হবে। বা কেউ যদি ডিজাইন করতে চাও সেটাও করা যাবে কোণের মধ্যে নিয়ে, টিউবের মধ্যে করে নিয়ে। দেখো